হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে প্রিসিজ রাইটিং এক্সারসাইজ নাম্বার 87 করব। তো আগের ক্লাসগুলো যারা করনি অবশ্যই ডিসক্রিপশানে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। যেহেতু অলরেডি অনেক ক্লাস হয়ে গেছে, সেই জন্য সবগুলোর কিন্তু লিঙ্ক ডিসক্রিপশানে তোমরা পাবে না। সেই জন্য তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে চলে যাবে, সেখানে প্রিসিজ রাইটিং ট্রান্সলেশনগুলো অলরেডি কিন্তু অনেক করে দিয়েছি, আমি দেখে নেবে। আর রিপোর্ট রাইটিংয়ের ক্লাস চলছে, তো সেগুলো তোমরা প্লেলিস্ট আলাদা করে করা আছে, 3টে প্লেলিস্টে তোমরা চলে যাবে, সেখান থেকে ক্লাসগুলো করে নিও। তো চলো আজকে ক্লাসটা শুরু করবো। তার আগে একটা কথা রিকোয়েস্ট রইল সবার কাছে, স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ ফ্রেসেসগুলো যত আমরা আস্তে আস্তে যাচ্ছি একটু হলেও টাফ হচ্ছে। দেখো, প্রথম পেজটা আমরা পড়ে নেবো, তারপর বুঝে সেটাকে করার চেষ্টা করব। আর যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও। আর যে কোনো ধরনের জব নোটিফিকেশান বা প্রিপারেশনের জন্য, যে কোনো পরীক্ষার জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো। চলো শুরু করছি। বলছে, পিপল অফেন মেক দেমসেলভস মিজারেবল ভেরি unnecessarily by attaching too much importance to trifles. অর্থাৎ মানুষ প্রায়শই তুচ্ছ বিষয়গুলিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেদেরকে অপ্রয়োজনীয়ভাবে দুর্দশাগ্রস্ত করে তোলে। হ্যাঁ, আবার লাইনটা বলছি, মানুষ প্রায়শই তুচ্ছ বিষয়গুলিকে কী করে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেদেরকে অপ্রয়োজনীয়ভাবে দুর্দশাগ্রস্ত করে তোলে। It sometimes happens that when the main issues of life are going well, কখনো কখনো এমন হয় যে জীবনের প্রধান বিষয়গুলি যখন ভালোভাবে চলছে, হ্যাঁ, ইট সামটাইম হ্যাপেন্স দ্যাট, কখনো কখনো এটা হয় যে হোয়েন দ্য মেইন ইস্যুস অফ লাইফ আর গোয়িং ওয়েল, যখন জীবনের প্রধান বিষয়গুলি ভালোভাবে চলছে। হোয়েন হেলথ ইজ গুড, যখন স্বাস্থ্য ভালো থাকে, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য। হোয়েন ওয়ান্স নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট আর ওয়েল অ্যান্ড হ্যাপি, যখন কারো কাছের ও প্রিয়জনরা সুস্থ ও সুখী থাকে। হ্যাঁ, ওয়েল অ্যান্ড হ্যাপি, সুস্থ ও সুখী থাকে। হোয়েন ওয়ান্স ইনকাম ইজ সাফিসিয়েন্ট, যখন কারো আয় যথেষ্ট থাকে। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, কারো আয় যথেষ্ট থাকে। পরেরটা বলছে, অ্যান্ড দেয়ার ইজ নো কজ ফর অ্যাংজাইটি, যখন উদ্বেগের কোনো কারণ থাকে না, অ্যাংজাইটি যখন কোনো কারণ থাকে না। সাম কম্পারেটিভ ট্রাফেল, কিছু তুলনামূলক তুচ্ছ বিষয় রয়েছে। সাম মিসআন্ডারস্ট্যান্ডিং অর মিস্টেক, কিছু ভুল বোঝাবুঝি বা ভুল। দ্য লস অফ আ গেম অর ট্রেন, কোনো খেলা বা ট্রেন মিস করা। হ্যাঁ, কোনো খেলা বা ট্রেন মিস করা। পরের লাইনটা দেখো, উইল ফর আ টাইম ওভারশ্যাডো দ্য সানশাইন অফ লাইফ, এক সময়ের জন্য জীবনের আনন্দকে ঢেকে দিতে পারে, মানে ছায়া আর কি। হ্যাঁ, বাট পরের লাইনটা দেখো, বাট নো নাম্বার অফ স্মল ট্রাভেলস ক্যান মেক আ গ্রেট সরো ইফ উই রিফিউজ টু অ্যাড দেম টুগেদার। কিন্তু আমরা যদি ছোট ছোট দুঃখগুলোকে একসঙ্গে জোড়া না দিই, হ্যাঁ, একসঙ্গে যদি জোড়া না দিই, দে শুড বি ডিলড উইথ সেপারেটলি। হ্যাঁ, তবে সেগুলো, আচ্ছা লাইনটা আমি এখানে একটা লাইন মনে হচ্ছে মিস্টেক হয়ে গেল। আচ্ছা,
বাট নো নাম্বার অফ স্মল ট্রাভেল ক্যান মেক আ গ্রেট সরো ইফ উই রিফিউজ টু অ্যাড দেম টুগেদার। কিন্তু আমরা যদি ছোটোখাটো দুঃখগুলোকে একসঙ্গে জোড়া না দিই তবে সেগুলো কখনোই কিন্তু বড় দুঃখ হয়ে উঠতে পারে না। পরের লাইনটা দেখো, দে শুড বি ডিলড উইথ সেপারেটলি, এগুলোকে আলাদা করে মোকাবিলা করা উচিত। ঠিক আছে, এগুলোকে আলাদা করে মোকাবিলা করা উচিত। তারপর দেখো, দ্য ট্রাভেলস অফ লাইফ আর লাইক দ্য স্টিক্স ইন দ্য স্টোরি। জীবনের দুঃখ কষ্টগুলো সেগুলোকে গল্পের কাঠিগুলোর মতো, জীবনের যে দুঃখ কষ্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কি গল্পে যে সেই কাঠির মতো। পরের লাইনটা দেখো, ইফ দে আর কেপ্ট অ্যাপার্ট উই ক্যান ইজিলি ব্রেক দেম। যদি সেগুলিকে আলাদা রাখা হয়, যদি সেগুলোকে কি হয় আলাদা রাখা হয়, যদি সেগুলোকে আলাদা রাখা হয় তবে সহজেই সেগুলিকে আমরা ভেঙে ফেলতে পারি। গল্পে যেমন সেই আমরা পড়তাম কাঠি, যে আলাদা আলাদা করে যেমন স্টিকগুলোকে যখন রাখছি তখন ভেঙে ফেলা সহজ হচ্ছে, কিন্তু যখন আমরা একসাথে সবগুলো লাঠিগুলোকে ধরছি তখন কিন্তু আমরা ভাঙতে পারছি না। ছোটোবেলায় আমরা গল্পতে পড়তাম এগুলো। আচ্ছা, বললাম আমরা দেখো, বাট ইফ দে আর অ্যালাউড টু ইউনিট ইন্টু আ বান্ডেল দে মে ব্রেক আস। কিন্তু যদি সেগুলিকে একত্রিত হতে দেওয়া হয় তবে সেগুলি আমাদের ভেঙে ফেলতে পারে। ঠিক আছে, তো এই ছিল প্রেসিসটা। আরেকবার আমরা বোঝার চেষ্টা করব সেটা কি বলতে চাইছে, তারপর সেটাকে আমরা লিখব। দেখো, এখানে বলছে যে মানুষ কি করে, যে ছোট ছোট বিষয়গুলিকে অনেক সময় কী করে অনেক গুরুত্ব দিয়ে দেয়, ছোটো ছোটো বিষয়গুলোকে অনেক অপ্রয়োজনীয়ভাবে আর কি সেগুলোকে গুরুত্ব দেয়। তার জন্য কী হয়, নিজেদেরকে সেই দুর্দশার মধ্যে ফেলে। কখনো কখনো কী হয়, জীবনের যে প্রধান যে বিষয়গুলি রয়েছে যখন ভালোভাবে চলছে আর কি, যখন যেমন স্বাস্থ্য ভালো থাকছে, নিজেদের প্রিয়জনরা সুখী থাকছে, যখন আয় যথেষ্ট রয়েছে তার মধ্যে ইনকামটা আর কি, উদ্বেগের কোনো কারণ থাকছে না, হ্যাঁ, কিছু তুলনামূলক তুচ্ছ বিষয়, কিছু ভুল বোঝাবুঝি, কোনো খেলা বা ট্রেন মিস করা, হ্যাঁ, এক সময়ের জীবনের জন্য আনন্দকে কিন্তু এগুলো ঢেকে দিতে পারে। কিন্তু এই যে ছোট ছোট দুঃখগুলোকে আমরা যদি একসাথে জোড়া না দিই, হ্যাঁ, ছোটোগুলোকে যদি আমরা ইগনোর করি আর কি, তবে সেগুলো কিন্তু কখনো বড় হতে পারছে না। কিন্তু যদি আমরা সেইগুলো কী করি, এই ছোট ছোট দুঃখগুলোকে যদি একসঙ্গে আমরা জোড়া হতে দিই তাহলে কী হবে, একটা সেই যে গল্পের যেরকম হতো আর কি, যখন অনেকগুলো লাঠিকে একসঙ্গে জোড়া দিচ্ছি তখন কী হচ্ছে, স্ট্রং হয়ে যাচ্ছে, আমরা ভাঙতে পারছি না। সেই রকমই এই যে ছোটো ছোটো দুঃখগুলো রয়েছে, যখন আমরা সেগুলোকে একসাথে কিন্তু যখন আমরা মানে জোড়া দিচ্ছি তখন কিন্তু খুব বড় একটা দুঃখ তৈরি হচ্ছে, তখন সেটা কি আমাদের জীবনকে কিন্তু আমাদের কী হচ্ছে, সে ভেঙে ফেলতে পারছে আর কি। তো এইটাই বোঝাতে চাইছে। এবার দেখো, আমি যেটা লিখেছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। একটা টাইটেল প্রথমে দিয়েছি, দেখো টাইটেলটা দিয়েছি দ্য বার্ডেন অফ ট্রাভেলস। দেখো, পিপল আননেসেসারিলি মেক দেমসেলফ আনহ্যাপি বাই গিভিং টু মাচ ইম্পর্টেন্স টু স্মল ট্রাভেলস। মানুষ প্রায়ই ছোটোখাটো বিষয়গুলিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেদেরকে অযথা দুঃখিত করে তোলে। পরের লাইনটা দেখো, ইভেন হোয়েন, আচ্ছা এটা কেটে করি, ইভেন হোয়েন লাইফস মেজর অ্যাসপেক্টস আর স্যাটিসফ্যাক্টরি মাইনর ইস্যুস ক্যান ওভারশ্যাডো হ্যাপিনেস। জীবনের বড় দিকগুলো ঠিকঠাক চললেও সামান্য সমস্যা কী করে সুখকে ঢেকে ফেলতে পারে। দিস ট্রাফলস should be faced separately, for only when we combine them লাইনটা মিটে গেছে, combine them do they become burdensome। এই তুচ্ছ বিষয়গুলি আলাদা করে সামলানো উচিত, কারণ আমরা যখন এগুলোকে একত্রিত করি তখনই সেগুলো কি আর কি বোঝা হয়ে দাঁড়ায়। আবার বলছি লাইনটা, জীবনের বড় দিকগুলো ঠিকঠাক চললেও সামান্য সমস্যা সুখকে কী করে ঢেকে ফেলতে পারে।
এই তুচ্ছ বিষয়গুলি আলাদা করে সামলানো উচিত, কারণ আমরা যখন এগুলোকে একত্রিত করি তখনই সেগুলো কি হয়, বোঝা হয়ে দাঁড়ায়। তো এই ছিল প্রসেসটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তোমরা প্র্যাকটিস করবে নিজেরা, প্র্যাকটিস করে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিয়ে দিও। তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে আরও প্রিপারেশন করছে তাদের সাথে শেয়ার করে দাও। আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো। ভিডিওটা এখানে শেষ করলাম।